অরুণ আর সোহিনীর অমর প্রেম কাহিনী। তরুণ আর সোহিনীর প্রথম দেখা হয়েছিল এক ছোট্ট পাহাড়ি গ্রামে। তরুণ শহরের এক ধনী পরিবারের ছেলে, ছুটি কাটাতে গ্রামে এসেছিল। সে সদ্য বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ করেছে এবং জীবনের প্রতি ছিল তার এক রকম উদাসীনতা। অন্যদিকে সোহিনী ছিল গ্রামের এক সরল মেয়ে। তার পরিবার বেশ গরিব, কিন্তু তার প্রাণচঞ্চলতা আর হাসিমুখটা গ্রামটা যেন আলোকিত হয়ে থাকত। তরুণ একদিন পাহাড়ি নদীর পাশে হাঁটতে গিয়ে সোহিনীকে প্রথমবার দেখল। মেয়েটি তখন নদীর পাশে বসে গিটার বাজাচ্ছিল। তার সুরের মাধুর্য আর সহজ সরল রূপ তরুণকে মুগ্ধ করল। সাহস করে তরুণ তার সঙ্গে কথা বলল, আর সেখান থেকে তাদের প্রথম বন্ধুত্বের শুরু। তরুণ সোহিনীর সান্নিধ্যে দিন দিন বদলে যেতে লাগলো। শহরের বিলাসবহুল জীবন থেকে দূরে এসে সোহিনীর সরলতা তাকে নতুনভাবে জীবন দেখতে শেখালো। অন্যদিকে সোহিনী দেখল, ধনী হয়েও তরুণের মধ্যে কোনো অহংকার নেই। সে সত্যই একজন দয়ালু এবং ভালো মানুষ। তাদের বন্ধুত্ব ধীরে ধীরে গভীর হতে থাকলো। তরুণ সোহিনীর গানের প্রশংসা করত আর তার স্বপ্ন দেখাতো, তুমি শহরে গেলে তোমার গান সবাই শুনবে, তোমার প্রতিভা অনেক বড়। সোহিনী প্রথমে দ্বিধাগ্রস্ত হলেও তরুণের কথায় তার নিজের ওপর বিশ্বাস বাড়তে লাগলো। একদিন পাহাড়ের ওপর সূর্যাস্ত দেখার সময় তরুণ সোহিনীর দিকে তাকিয়ে বলল, তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। সোহিনী কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, তোমার মতো একজন শহরের ছেলে আমাকে কিভাবে ভালোবাসতে পারে? আমি তো শুধুই একটা গ্রাম্য মেয়ে। তরুণ তাকে হাত ধরে বলল, ভালোবাসায় শহর গ্রাম, ধনী গরিব কিছুই বাধা হতে পারে না। আমি সত্যি তোমাকে ভালোবাসি। তবে তাদের এই প্রেম সহজ ছিল না। তরুণের বাবা মা জানতে পেরে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিলেন। তারা সব জানালেন, তুমি যদি এই মেয়েকে বিয়ে করো তবে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। অন্যদিকে সোহিনীর পরিবারও এই সম্পর্ক মেনে নিতে পারেনি। তারা ভাবল, ধনী পরিবারের ছেলে হয়তো সোহিনীকে নিয়ে খেলছে। সোহিনীর মা বললেন, তাদের সঙ্গে আমাদের কোনো তুলনা নেই, এটা সম্ভব না। তরুণ আর সোহিনী দুজনেই খুব কষ্ট পেল, কিন্তু তারা ছাড়ল না। তরুণ শহরে ফিরে গিয়ে চাকরি খুঁজতে শুরু করলো। সে ঠিক করলো নিজে উপার্জন করে দেখাবে যে সে সোহিনীকে সুখী রাখতে পারবে। তরুণ শহরে কঠোর পরিশ্রম করতে শুরু করলো। সে একটি ছোট চাকরি পেল, পাশাপাশি নিজের ব্যবসা শুরু করার পরিকল্পনা করলো। অন্যদিকে সোহিনী গ্রামে থেকে তার গান চর্চা চালিয়ে যেতে লাগলো। তরুণ তাকে একটা সস্তা মাইক্রোফোন আর মোবাইল কিনে দিয়েছিল। সোহিনী তার গানের ভিডিও বানিয়ে অনলাইনে আপলোড করতে শুরু করলো। কয়েক মাসের মধ্যেই সোহিনীর গান জনপ্রিয় হয়ে উঠল। একদিন শহরের একটি বড় মিউজিক প্রোডাকশন হাউস তার সঙ্গে যোগাযোগ করলো। সোহিনী গ্রাম ছেড়ে শহরে এলো। শহরে এসে সোহিনী আর তরুণ আবার একত্র হলো।